ওয়াজের টপিক মাঝখানে, এবারে আমার চলবো কোন জায়গাটায় কি করলে আমরা বাঁচবো, তাই না? এখন আমরা যদি আল্লাহকে ওলি মানি আয়াতের উপরে, খাজা বাবাকে ওলি মানি, গৌস পাককে ওলি মানি, দাতা বাবাকে ওলি মানি, উমুক বাবাকে ওলি মানি, ওলি দরবারে যেতে হয়, ওলি ধরতে হবে, ধরা বন্ধ হয়ে যাবে। তাহলে আল্লাহকে কি বলি? ও আল্লাহ তোমার কাজ কি? না আমি তো আগে বলে দিয়েছি, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। তাই মুমিনদের ওয়ালি, ওলির কাজ কি? না ওলির কাজ হলো অন্ধকার থেকে, গুমরাহ থেকে নূরের দিকে আনা, হেদায়েতের দিকে আনা, হেদায়েত করানো। তো বলি আল্লাহ তুমি কবে এসে কখন কাকে অন্ধকার থেকে নূরের দিকে এনেছো? একটাও প্রমাণ পাইনি। ও ভাই বুঝে না? কখনো কোনোদিন শুনেছেন যে আল্লাহ নিচে নেমে এসে ইমানদারদিগকে অন্ধকার থেকে নূরের দিকে এনেছে, গুমরাহ থেকে হেদায়েতের দিকে এনেছে? আল্লাহ এসেছে। ইয়া রাব্বুল আলামিন, যে কাবা কেবলা, যে কাবা বাইতুল্লাহকে কেবলা করে আমরা সাজদা করি, নামাজ পড়ি, কিয়াম করি, রুকু করি, যাই কিছু করি না কেন কাবা কেবলাকে, ওই কাবা কেবলা 300 বছর মদের ভাট্টিখানা ছিল। শুনেছেন ভাই? হ্যাঁ, নবী পাক আসার পূর্বে এমনকি ওই কাবাটাকে ভাঙতে এসেছিল আব্রাহা হাতিপালকে নিয়ে। হ্যাঁ, নবী পাক তখন তার মা আমেনা সালামুল্লাহ আলাইহার গর্ভে 6 মাসের হামেল। তাতেও সূরা নাজিল হয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি কি দেখেন না নাকি হস্তিপালকে পাঠিয়ে কেমন আমি আব্রাহাকে চুরমার করে দিয়েছি, পঙ্কন নিকে। ওটা বিকে যাচ্ছে না, তাই না? তো সেই কাবার ভিতরে মদের ভাট্টিখানা চলতো 300 বছর। 360টা মূর্তির বুতপাজারি হতো, আগলামবাজি হতো, নিয়ন্ত্রণ অবস্থায়, লৌঙ্গ অবস্থায় তওয়াফ করতো। বিভিন্ন দেশ বিদেশ থেকে নারী পুরুষ সবাই আসতো। আজকে যেমন এয়ারটেল ছবি আমরা দেখি, অনেক সময় লজ্জা লাগে, ঠিক এয়ারটেল ছবি উলঙ্গ ধরনের পোশাক পরে তওয়াফ করতে। ইতিহাস, যে ইতিহাসের কালো পাতাগুলো পড়ে আজকে আমরা যে কি অবস্থায় ছিল, কি জামানা ছিল, যখন নিজের মেয়েকে মেয়ে বলে ভাবতো না, কবর দিত। সেই জামানায় আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। একটা মানুষ তার যত ছোট বা বড় ঘর হোক না কেন, সে নোংরা দেখতে চায় না, পরিষ্কার করতে চায়। তোমার ঘর কেন 300 বছর নাপাক পড়ে আছে? তুমি যখন মুমিনদেরকে অন্ধকার থেকে নূরের দিকে আনতে পারো, তুমি দাবি করছো ওলি। তাহলে মৌলভী সাহেব তোমাদেরকে প্রশ্ন করি, বলো তুমি তো আল্লাহকে ওলি বলে মেনে নিয়েছো, তোমার আল্লাহর কত বড় ক্ষমতা দেখাও। তোমার আল্লাহর ঘর আগলামবাজি হচ্ছে, তোমার আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহতে মদের ভাট্টিখানা চলছে, তোমার আগলামবাজি ওই কাবা বাইতুল্লাহর ভেতরে যারা নৌলঙ্গ অবস্থায় তওয়াফ করত, ওই কাবার খাদেম যারা, তারা মদ মাতাল ওই সুন্দরী নারীদের টেনে নিয়ে কাবার ভেতরে ব্যভিচার করত। আবার তাকে বলতো কি তোর নসিব ভালো, কাবার ভেতরে স্থান পেয়েছি। এইরকম আগলামবাজি পাপ চলতো। এমন একটা অন্ধকার জাহেলিয়াত জামানা ছিল। আল্লাহ 300 বছর তোমার ঘরে এত নাপাক চলছে, তুমি কেন পরিষ্কার করেনি? তুমি তাহলে যদি তোমার ঘরটাই না সামলাতে পারো, তো তুমি তোমার মুমিন বান্দাকে কেমন করে অন্ধকার থেকে নূরের দিকে আনো? প্রশ্ন মৌলভী সাহেব, যারা যারা শুনছেন জবাব দেবেন। আল্লাহ তার নিজের ঘর সামলাতে পারে না, নিজের ঘর পাক করতে পারে না। নিজের ঘর ভাঙতে গেলে কি গো, ইজিদের আমলে ঘর ওই কাবা ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে একদম। হাজ্জাজ বিন ইউসুফের আমলে কাবা ঘর মিসমার করেছে, ফের নতুন করা হয়েছে। কিন্তু আব্দুল মুতালিবের জামানায় কাবা ঘর বাঁচানো হয়েছে। জি, কেন রাসূলুল্লাহ দাদাজি। যাক, ওই ইতিহাসের দিকে আমি ইতিহাস কম বলি অবশ্য বাজে, কিন্তু প্রসঙ্গ এখানে আসছে, আম জায়গা তো, এগুলো একটু না দিলে আবার বুঝে আসবে না। বলি এবার বলো, যদি কোনো মোল্লা মৌলভীকে প্রশ্ন করা হয় যে কোরআন পাকে যখন আল্লাহ ওয়ালি, আর ওলির কাজ হলো যারা ইমানদার আল্লাহকে মানে তাকে অন্ধকার থেকে হেদায়েত করে, গোমরা থেকে হেদায়েত করে, অতএব আল্লাহ যখন ওলি, কোন ওলির দরকার নাই, তো আগে বলো তোমার আল্লাহর ঘর পাক ছিল না না পাক ছিল? কারণ মুমিন হতে গেলে তোমার আল্লাহর ঘরের দিকে মাথা ঝোঁকাবে, ঠিক না?
তো আল্লাহর ঘর যখন নাপাক, গন্ধগি, কথা ভালো লাগছে বাবু? হ্যাঁ? তাহলে কেমন করে তোমার নাপাক ঘরে মাথা ঢোকাবো? কারো ঘরে যদি গন্ধগি দেখি, গোবর ছড়াছড়ি, বাবারে আসছিলাম জানি দৌড়ে উঠবো, এখন বাড়ি থেকে কথা বলে চলে যাই, বাড়ির ভিতরে যাবো না, ঠিক না বেটি? তো আল্লাহর ঘরে যদি এত আগলামবাজি হয়, ওরে বাপরে সর্বনাশ। হ্যাঁ, তো বলি সাহেব বলো, তুমি তো আল্লাহকে ওলি দেখাচ্ছ, সব ওলিকে মাইনাস করতেছো। বলে আমি বলিনি, কোরআন বলছি। আচ্ছা তুমি কতটা কোরআন বোঝো, আমাকে বুঝিয়ে দাও। কি তোমার আল্লাহর ঘর সাফা করার জন্য, পরিষ্কার করার জন্য আল্লাহ তো নিজে এসেছিল? বলে না। তাহলে কি করে পরিষ্কার হলো? হ্যাঁ, আমার নবী মুস্তাফা সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ফতে মক্কা ফতে করলেন। এক ফোঁটা রক্ত ঝরলো না, এক ফোঁটা রক্ত ঝরলো না। এক এক করে বাইরে ভিতরে সব মূর্তিকে হাঁটিয়ে দিলেন, পরিষ্কার করে দিলেন, ভেতর বার সব পাক করে দিলেন। তিনটে মূর্তি ছাদের উপরে, কেননা ওটা বড় বড় সব খোদা হয়ে বসে আছে না, ওই কুরাইশ বংশের বড় বড় রইস ছিল, ওটা তাদের পার্সোনাল মূর্তি, ওটা বড় খোদা। হ্যাঁ, তো ওই তিনটে মূর্তির দিকে হাত কুলোচ্ছে না, হাত যাচ্ছে না, কি করে নামানো যাবে? 10,000 সাহাবা থাকতো, আমার নবী পেছে নিলেন কাকে? আমার নবী বলেন আলী। আলী জবাব দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত আমি এসে গেছি। বলে আলী তিনটে মূর্তি উপরে ওখানে হাত পৌঁছাচ্ছে না, কি করা যাবে? কি করা যাবে? ভাবছেন যে নবী মক্কার জমিনে বসে বসে চাঁদের দিকে আঙুলটা হিলিয়ে দেয়, চাঁদ দুখণ্ড হয়ে একটা কবাস পাহাড়ে গিয়ে আর একটা নবীর আশেপাশে বগল দিয়ে চলে যায়, আবার জুড়ে যায়, আবার গিয়ে চলে যায়। জমিনে বসে বসে চাঁদ ইশারা করলে দুখণ্ড হয়ে এসে যায়। যে নবী মুস্তাফা আলীকে আসরের নামাজ পড়াবার জন্য সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আলীর নামাজ পড়া হয়নি, এই জন্য যে নবী পাক তার জানু মোবারক আরাম ফরমাচ্ছিলেন, তাই নবীকে না জাগিয়ে তিনি নামাজ কাজা করেছেন। তার নামাজ আলীর কাছে উত্তম নয়, নবীর তাজিমটাই হলো উত্তম। জোরে বলেন। এই নয় যে আমি নামাজ পড়তে মানা করছি, না না না, আগে আহলে বায়াত আলীকে ইমাম বানাও, তবে নামাজ পড়বে, তা নাহলে বেকার। যদিও এই ওয়াজ আমি যাব না, অনেক ভারী ওয়াজ হবে। আলীকে ইমাম না বানানোর পর্যন্ত নামাজ হচ্ছে না, কারণ মুত্তাকিনদের ইমাম। তো যে মুত্তাকিনের তো নামাজের দরকার নেই, কারণ মুত্তাকিন হলে কোরআন লাগবে, আর কোরআন না হলে নামাজ হবে না। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনের হেদায়েত, আর সেই কোরআনের ওয়ারিস কি আলী। হ্যাঁ, এই কোরআনকে যদি আগে দিকে রেখে দিয়ে নামাজ পড়বে, কোরআন পড়ে শোনাবে? কোরআনে সূরা ফাতিহা, এই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া লাজিম ওয়াজিব, না পড়লে জানেন না নামাজই হবে না, নামাজই হবে না। সূরা ফাতিহা 7টা আয়াত, এই ছোট বড় কারোর জন্য নেই, পড়তেই হবে। এবার সূরা ফাতিহার পরে বলে ছোটও পড়তে পারেন, এত বড় পড়তে পারেন, কোনো লিমিটেড নেই, কিন্তু সূরা ফাতিহা লিমিটেড। এই সূরা ফাতিহা, আল্লাহ সূরা ফাতিহা তোমার প্রশংসা করব, তোমারই বাণী, তোমার গুণচর্চা, তোমার প্রশংসা বাণী। অতএব আমি যখন আল্লাহ যখন আমার ওলি, আর কোন ওলি নাই, আল্লাহ ছাড়া কাউকে ওলি বানাতে পারি না, শিরক হয়ে যাবে। তাই আল্লাহ তুমি যদি আসো তো আসো, নামাজ পড়াও, আর না আসো তো না আসো, অন্তত কোরআনটা আগে রেখে দিই। ও যেমন সূরা ফাতিহা কোরআন পড়বে আর সূরা পড়বে, আল্লাহু আকবার বলবে, আমি তখন রুকুতে যাব, তাহলে কোরআনকে ইমাম বানাও। হ্যাঁ, কোরআনকে রেখে দেবো, কোরআন সূরা ফাতিহা পড়বে। একদিন দেখেন তো নামাজ, এই কোরআন সূরা ফাতিহা পড়ে আমি শুনবো, পড়বে কি গো? কোরআন হেদায়েতকারী, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনের হেদায়েতকারী। কথা বুঝতে পারছেন নাকি? একটু হাত তুলে ইশারা করেন, বুঝতে পারছেন? না না, আমি বুঝতেই পারিনি, ঘুমিয়ে যাচ্ছেন না, বুঝতে পারছেন? কোরআন গঙ্গা, একটা বাবা গঙ্গা ছেলেকে বললে কি বলবে? কোরআন গঙ্গা,
বোবা, ও বলতে জানে না, ওকে বলাতে হয়। কে বলবে? ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে, কি রে কি হয়েছে? বলে বুকসুল, দে 3টা লিখে দিয়েছি ক্যাপসুল, সকালে বিকালে রাত্রে খেলি। বলছি সকালে একটা ক্যাপসুল, বিকেলে একটা ক্যাপসুল, রাত্রে একটা ক্যাপসুল। ইও এসে সকালে একটা ক্যাপসুল, বিকেলে একটা ক্যাপসুল। বুকসুল ভালো হবে? ভালো হবে? কি করতে হবে? লিখা আছে মেডিসিন দোকানে গিয়ে কিনে খেতে হবে। না পড়লে ভালো হবে, খেতে হবে। ইমনি বিষয় পড়লে ভালো হবে, পড়লে নাকি নেকি হবে, পড়লে নাকি হয়। কোরআন কি বুঝলি? নাকি হবে, নাকি মানে ভালো। কি ভালো? গুনে 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 ইবাদত করছিস, গুনে গুনে ইবাদত করলে কার দিকে খেয়াল? গুনার দিকে, অঙ্কর দিকে, আল্লাহর দিকে থাকবে? আল্লাহ বলছে তুই গুনে গুনে মরে ইবাদত কর। তুই যদি আমার দেওয়ানা হস, তুই আমার নাম নিবি। যে যার দেওয়ানা সে গুনে গুনে নাম লেয়, গুনে গুনে নাম লেয়। যে কেউ কারো প্রেমিক প্রেমিকা, সে বলবে এই প্রেমিকা 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 গুনে গুনে। কত হলো? 100 হয়েছে। জানিস তোর নাম আজ 100 বার, আমি তোকে মোহাম্মদ করে বলে 100 বার বলে গুনে গুনে প্রেম করিস না। আল্লাহর ওলির দরবারে গেলে অঙ্কের দ্বারাই নামাজ নাই, দমের দ্বারাই নামাজ চলে। আর খাজা গরিব নামাজ বলছেন আহলে মারফতের প্রধান ইবাদত হচ্ছে দমন। পাশে এই রহস্যটা কতটা নেবেন কি নেবেন জানি না, আজকে তবে বক্তব্য নয়। কোরআন বলবে না, কোরআনের যে ওয়ারিস, জমি আপনাকে ধান দেবে না, জমি খেতি আপনাকে ফসল দেবে না, কিন্তু যে ওর ওয়ারিস আছে সে নাঙল করবে, মেশিন চালাবে, ট্রাক্টর চালাবে, তারপরে ফসল রোপণ করবে, তখন ফসল পাবেন। ঠিক না বেঠিক? তো কোরআন ওই ধরনের, কোরআনের যে ওয়ারিস সে পড়ে বুঝিয়ে দেবে তার পিছনে। তাহলে লাগলো, তাহলে আল্লাহ এসে পড়ায় না। কাবা বাইতুল্লাহ কে পরিষ্কার করার জন্য নবী আলীকে বলছে, আলী 3টে বুত রয়ে গেছে, কি করব? যে নবী জমিনে থেকে থেকে চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে আঙ্গুলের ইশারায়, আঙ্গুলের ইশারায় সূর্যকে ফিরিয়ে আনতে পারে পিছনের তারিখে, সে তিনি বলছেন। চাঁদের উপরে আর চন্দ্র সূর্যের উপরে কি মূর্তি ছিল? কাবা ঘরের ফুট ছিল উঁচু তখন 40 ফুট। তো 40 ফুট আকাশ কত? যেখানে চাঁদ আছে, সূর্য কত? হিসাব বাড়ছে, ওই হিসাব আপনারা করবেন। এবার বলেন সেখানে ইশারা করে আর এখানে ইশারা করলে নামতো না? খালি বলতো নেমে আয়, নামতো না? কিন্তু কেন? দেখিয়ে দিলেন কি যে হযরত আলী আলাইহিস সালাম এসে বলছেন, হযরত আলী আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাঁধে আপনি দাঁড়িয়ে যান, আমার কাঁধে আপনি দাঁড়িয়ে যান, আমি দেওয়াল ধরে আস্তে আস্তে উঠে যাব, আপনার হাত পৌঁছে যাবে। তো নবী মুস্তাফা কদম উঠাতে যাচ্ছেন, নবী মুস্তাফা কদম উঠাতে যাচ্ছেন, আর জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়ে বলছেন যে আপনি আলীর কাঁধে মোবারকে কদম রাখবেন না, আলীকে আপনার কাঁধ মোবারকে উঠান। কেন? আলী বড় না নবী বড়? নবী বড়। তা আলীকে উঠাচ্ছেন কেন? কেন না আদম থেকে নবী মুস্তাফা পর্যন্ত যত খবর আমার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে এসেছে, এর সমস্ত কিছু ডাউনলোড করে আলী কিয়ামত পর্যন্ত বহন করবে। তাই দেখিয়ে দাও যে কাদের উপরে তোমার মোহরে নবুয়ত আছে, তো যেখানে মোহরে নবুয়ত মানে নবুয়ত খতম, সেখান থেকে আলীর বেলায় শুরু। যে কারণে রাজ তো আছে না, হ্যাঁ রাজ আছে। অনেকে আবার লিখেছে কি আলী নবুয়তের ভার নিতে পারেনি। প্রথম নবী পা বাড়িয়েছিলেন, আল্লাহ মানা করেছে কেন জানো? নবুয়তের একটা ওয়েট কত, নবুয়তের একটা ভারিত্ব কত, ওজন কত, আলী নিতে পারবে? আলীর থেকে নবুয়তের মর্যাদা অনেক ওয়েট। সাধারণ ভাষায় একটা কথা বলি ভাই, বুঝতে কষ্ট হবে না। আমার নবী ঘোড়ায় সাওয়ার হতেন না, উঠে, গাধা, খচ্চরে,
চারটে পশু ব্যবহার করেছে, খচ্চর, গাধা, উট, ঘোড়া। নবীর ভার নিতে পেরেছিল তারা? নিজেরাই লিখেছে মা হালেমা রুগ্ন গাধা, শেষে এসে নাকি সন্তান পায়নি, আখেরে এতিম ছেলে মোহাম্মদকে নিতে হলো। আবার তিনি যখন যেই রুগ্ন গাধায় চেপে গেল, সেই গাধা এত সহজ সতেজ হয়ে ছুটলো যে তোমরা সরে যাও, সরে যাও। তামাম জাহানের নবী, দু জগতের নবী, নবী দিগের নবী আমার কাঁধে সাওয়ার, অতএব নবীর আগে কেউ থাকতে পারবে না, আমি নবীকে আগে নিয়ে যাব। হ্যাঁ, তোমরাই লিখেছো না? তাহলে একজন গাধা রুগ্ন সে যদি নবীর ওয়েট নিতে পারে, একজন ঘোড়া যদি নবীকে সাওয়ার করিয়ে নিয়ে যেতে পারে, একজন উট যদি নবীকে সাওয়ার করিয়ে নিয়ে যেতে পারে, একটা গাধা যদি নবীকে সাওয়ার করে নিয়ে যেতে পারে, এক কামবাখাত মৌলবীরা কেমন করে চালালো কলম যে আলীর উপরে দুশ্মনী করতে গিয়ে বলছে কি নবীর ওজন এত বেশি, আলী উঠাতে পারবে না। তার মানে পশুর থেকেও ক্ষমতা কম। কত বড় খাব্বিশ মৌলবী! আলী কি, আলীর ক্ষমতা পশু থেকে কম? আজও পর্যন্ত খাইবার যদি আলীর নাম শুনে তো খাইবার কাঁপে। এই হচ্ছে তাগুদ মৌলবী, হেদায়েত থেকে গুমরাহের দিকে নিয়ে যায়, মানে আলী আর ওলির দুশ্মনী করাটা। এরা একটা আউলিয়া, এইরকম ওলি অনেক আছে, এরাও বলে আমরা ওলি, পীর, হ্যান ত্যান, গু গোবর সব ভালো মাখিয়ে খা। আর একজন ওলি আছে, তারা গু গোবর মাখায়নি, গোবরও থাকবে, পেচ্ছাবও থাকবে। আচ্ছা, এটা গরু খেয়েছে? গরু খায় না? গরু বেশি খায়। গরু যখন যারা কাটে, কোনো একজন ভাই থাকলে বলবেন, গরু কাটলে, গরু জবাই করলে, কাটার পর টুকরো টুকরো করে পেচ্ছাবও পাওয়া যায়, থলিতে পেচ্ছাব পাওয়া যায়, রক্ত পাওয়া যায়, গোবরও পাওয়া যায়, তাই না? কিন্তু তো বিশেষ করে দুধ পাওয়া যায়। হ্যাঁ, সে তো পুয়াতি হলে, মানে কাঁচা অবস্থায় একটা দুধ থাকে পুয়াতি হলে, আমরাও দেখেছি। কিন্তু যে দুধটা আপনি দহন করে পান সেই দুধ পান, মিশ্রিত তো দেখবেন লালচে, আমি দেখেছি, আমরাও জবাই করে দেখেছি। তো এবার বলেন, দুধ নেই, মুখ পেছাব আছে, মরার পরেও গোবর আছে, সবকিছু আছে, কিন্তু ওই গাই গরুটা যখন আপনি দহন করছেন, ওই দুধের সঙ্গে গোবর আছে, পেছাব আছে, রক্ত আছে, কি আছে? পুরো সাদা। ওখানে সাদা রং কে ঢুকালো? মায়ের স্তনে সাদা রং কে ঢুকালো? কে খেলা খেলছে বলো তো? বা শুধু নিজেকে চেনা, যে নিজেকে চিনবে তখনই সে তার খোদাকে চিনে নেবে। তাহলে সারা জীবন কাবা ঘরে গিয়ে মাথা ডোকো আর আল্লাহ আল্লাহ করে চিনতে পারবে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এত সহজ না, আল্লাহ চিনে ফেলেছে। এসব ব্যবসা চলছে আল্লাহ আল্লাহ বলে দোকানটা বেঁধে রাখা, লুটুপুটে খাবে, যাতে যতগুলো আমার লোক বাড়বে তত। আরে বাবা, 200টা লোক যদি আমার হাতে থাকে, মাসে তো একটাও মিলাদ করাবে, বছরে তো একটাও খতম করাবে। 200টা লোক 200 খতম, কম পয়সা, দোকান খদ্দার বাড়াবে। আমি খদ্দার কমাই এই হবক কথা বলে, আমার খদ্দার হতে হবে না, যে দুটো খদ্দার খদ্দারের মতো খদ্দার হবে। যে তাহলে বলো, তোমার আল্লাহর ঘর পরিষ্কার করার জন্য আল্লাহ এদিকে বলছে জোর করে, আমি ওলি কাদের? মুমিনদের। আর মুমিন যে নামাজ পড়বে মাথার উপরে গোবর যেখানে ভরা, সেই দিকে মাথা করবে, সেটা দিবে। আল্লাহ বলে, বুঝতে কেন কম করছিস? আমি আল্লাহ, আমি নিজে যদি আসতাম তো নবীকে কেন মার খাওয়াতে পাঠাতাম? আমি যদি নিজে আসতাম কেন মার খাওয়াতে পাঠাম? তো এই জন্য আমি নবীকে পাঠিয়েছি, ওলি আলীকে পাঠিয়েছি। তার মানে নবীকে পাঠিয়েছি বলে যে আমি আলাদা আছি তা নয়। যে নবীর ইত্তেবা করলো সে আল্লাহরই ইত্তেবা করলো। ইয়ানে নবীর উপরে যে ক্ষমতা, নবী আর আলী ওলিরা যে কাজগুলো হয় হেদায়েতের, ওটা ওদের হাতে তারা দেখছে, মানুষ করছে, মানুষ রূপী, কিন্তু না, ওই কাজটাই হলো আল্লাহর কাজ। ওই কাজটা হলো আল্লাহর কাজ। নবী আর আলী এসে পরিষ্কার করলেন। বলি, আল্লাহ তুমি যখন ওলি, ওলি যখন তুমি, তোমার সঙ্গে শিরক করলে যখন শিরক হয়ে যাবে, তুমি কত রকম কথা বলো। আচ্ছা, একটা মানুষ যদি বলে আমি সব, আর আমি ছাড়া অন্য কাউকে যদি বলে না আমারও শরীক আছে,
আমারও আমি ছাড়া কারো শরীক নাই, তারপরে যদি বলে না আমি সব, আমার পরেও আছে শরীক, করকম কথা হতে পারে? দুরকম। আল্লাহ দুরকম বলতে পারে? এই মৌলী সাহেবকে প্রশ্ন করুন। আল্লাহ যেখানে বলেছে আল্লাহু ওয়ালিউল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ ওয়ালি, আল্লাহ ওয়ালি। হেদায়েত করবে কে? না আল্লাহ। কি হেদায়েত? না অন্ধকার থেকে নূরের দিকে আনবে, গুমরাহ থেকে হেদায়েত আনবে, বলি আল্লাহ। তুমি যখন ওয়ালি, তুমি যখন সব, আবার তিন ওয়ালি কেন দেখতে পাই? তুমি তো এক ওলি, আবার তিন ঢুকে গেলে কোনো শরীক, মানে তো দুই হলেই শরীক, এখানে আবার তিন ঢুকেছে। তিন নয় ৩,০০০, ৩ লাখ, ৩,০০০ নয় ৩ লাখ, ৩ লাখ নয় ৩ কোটি। দেখা বলি এক আল্লাহ ওয়ালির সঙ্গে। এবার আসুই বলবি সাহেব, আল্লাহ ওয়ালি আর কাউকে ওয়ালি বলে মানতে যাও না, বলতে যাও না, শিরক হয়ে যাবে। তোমার আল্লাহ শিরক করছে না তুমি শিরক করছো, ফয়সালা দাও। আল্লাহ নিজেই বলছে আমি ওলি মুমিনদের, কেউ তোমাদের ওলি নয়। কিন্তু সেই আল্লাহ বলছে কি সূরা মায়েদার ৫৫ নম্বর আয়াতে, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা কালমায়ে হাসর, কালমায়ে হাসর বলতে একটু সময় নেব, না বুঝতে পারবেন না। গ্রাউন্ড সকলের জন্য যে সে নামতে পারে, কিন্তু যখন খেলার টাইম হয়ে যাবে, ম্যাচ খেলা হচ্ছে, ম্যাচের খেলা হচ্ছে না, টাইম টেবিল থাকে। বাপ শোনো, বাপ শোনো, ওদিকে দেখো না, এদিকে বুঝো, এদিকে দেখো, হাসাহাসি করো না, কথা বুঝো। বড় 10 কি বলে ওয়ান, আরে খেলার নাম দুটো পুরানো ভুলে গেছি। না না, ওয়ান ডে ফাইনাল, হ্যাঁ এইসব যে ভাই খেলা হয় না, তো 16টা টিম 12টা টিম থাকে। সেই খেলার যে একটা ডিসিপ্লিন থাকে, বাউন্ডারি দাগ থাকে, এটাকে বলা হয় ইন্নামা। এখন আমার একটা ছেলে, সেও খুব ভালো খেলোয়াড়, সে খেলতে খেলতে দেখলাম 11টা প্লেয়ারকে 11টাই গোল দিয়েছে। আমি খুশিতে ঝুমঝুম করে খেলা হচ্ছে, বেটা কি করেছিস? আমাকে খাতির করবে না? নেমে গেলাম, তারপর কি করবে? আগে তো হেড হাট করবে, তখন বলে এর বাপ, বেটা যখন ধরে নিস বলো আছে এত বড় একটা খেলো রে বাপ, তো অন্তত বুঝিয়ে বল, উঠাও। এই বাবু, তোমার ছেলে হতে পারে, কিন্তু বাড়িতে বাইরে এখন খেলা চলছে, এখন তোমার ছেলে না, খেলা দেখো এখন প্লেয়ার, ওটা এই জায়গাটা তোমার নয়। বলে আমার ছেলে আছে, আমার নয় কেন? বলে তোমার ছেলে খেলোয়াড় বলে এই জায়গায়, তুমি তো খেলোয়াড় নয়, তোমার জায়গা বাইরে, ঠিক না বেটি? এটাকে বলা হয় ইন্নামা, বুঝেছেন? কালমায়ে হাসর, বাস এর থেকে আর কি বড় করে বুঝাবো? তাহলে একটা গ্রাউন্ড বাউন্ডারি, এই বাউন্ডারিটা যে বুঝবে মোল্লা, সেদিন সে হয়ে যাবে ওলি আল্লাহ। আর যদি না বুঝতে পারে, থেকে যাবে চিরদিন মুরগির খল্লা। হ্যাঁ, খোলাখুলি কথা, কোনো এ নেই। তো আচ্ছা, একজন যাবে, ও আচ্ছা, ওর কাজ করুন, ও আসে বসে শুনছি, শুনো, ও শুনছে, শুনো। আরে বাবা, ও না পাক নয়, আমাদের মন না পাক। সূরা আল কাহাফে 4টে কুত্তার নাম আছে, 4 জায়গায় কুত্তার নাম আছে। কোরআন পাকে আমরা জানি কুত্তা নাকি না পাক, হাদিসে বলে কুত্তা না পাক। আর সূরা আল কাহাফ যখন পড়ে, তখন তো বুঝিনি, ওই পড়ে রোজই কুত্তার নাম নিয়ে পড়ছে, কুত্তার আয়াত পড়ছে আল্লাহু আকবার, সূরার আয়াত পড়ছে আল্লাহু আকবার, আবার আবু লাহাবের হাত ভাঙতেছে আল্লাহু আকবার, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ভেঙে যায় আল্লাহু আকবার। ওই পড়তে হয়, পড়ে নাই, দোকান চালাচ্ছে বসে না, কোরআন কোন জায়গায় কি পড়তে হয়? কোরআন পড়ো, ঘরে ঘরে জগৎ হবে আলো, আর নিজে পুরোকার অন্ধকার কালো। কিছুই বোঝেন, কিছুই বোঝেন। আরবি ভাষায় নাকি পড়লে কোরআন পড়া হয়ে গেল। আরে আরবি একটা ভাষা, কোরআন আলাদা জিনিস, কোরআন আলাদা জিনিস। তো ও যদি না ঘোগো, এসে শুনো, শুনো, কুকুর খারাপ না, একটা থেকে ভালো কুকুর। কি গো, ভালো নাই? কি ভালো না ভালো মন্দ একটু বলে দিন, নাহলে বুঝতে পারবেন না। কুকুর না পাক, কুকুর যেখানে থাকে ফেরেশতা আসে না, এই জন্য তাড়াচ্ছে, তাই তো? যারা এখানে এত বড় ওয়াজ নসিহত জলসা নসিহত হচ্ছে, এখানে কুকুর থাকা মানে ফেরেশতা আসবে না। তা আমি একটা কথা বলি, যদি এরকম ধরনের সত্যি হয় যে কুকুর যেখানে থাকে ফেরেশতা আসে না, তো আজরাইল আলাইহিস সালাম যে মালিকুল মউত, সে তো ফেরেশতা,
জোরে বলেন না। তা আপনি একটা শখ করে বিয়ে করেছেন সুন্দরী বিবি, তার অসুখ অসুখ হয়েছে, ডাক্তার ভালো করতে পারেনি, যদি আপনি কুকুরটা নিয়ে এসে একটু বেঁধে রেখে দেন, বিবি তোর কাছে কুকুর থাকলো, তুই থাক, কুকুর থাকা মানে ফেরেশতা আসবে, তোর মৌত হবে না। মত হবে না তো? তাহলে আজকে যত খ্রিস্টান কুকুর নিয়ে বসে, কুকুরকে নিয়ে বসে, কুকুরকে নিয়ে ঘুমায়, কুকুর নিয়ে খায়, মানুষ কত গা ধরে নিয়ে যাও, ওকে পরিষ্কার করে। খ্রিস্টানটা মরেছে না বেড়েছে? আরে খ্রিস্টান যদি মরে যায় তাহলে কুকুর থাকা মানে ফেরেশতা আসে, তাহলে হাদিসটা সত্যি করো, ফেরেশতা আসে। রমজান মাসে শয়তানকে বেঁধে রাখে, আর সেই মাসে বেশি ঝগড়া হয়। যে ঝগড়া রহমতের কাজ না শয়তানের কাজ? মৌলভী সাহেব বলে আর আমরা শুনেলি, মিলিয়ে দেখো তার বিপরীত। আসলে ভাবার্থই বোঝে না শয়তান নিজে। এই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়া, ফাঁকা দাঁড়া, নামাজের সময় বলে না কেন? হুজুর কাঁধে কাঁধ মিলাবে কেন? গরম লাগছে, একটু ফাঁকা দাঁড়ে না, শয়তান ঢুকে যাবে, ফাঁকা থাকলে শয়তান ঢুকে যাবে। আচ্ছা, আপনাদের দিকে করোনা হয়েছিল? করোনা কালে নামাজ একসঙ্গে দাঁড়িয়ে পড়তে দিয়েছিল 2 ফুট ছাড়া? তো এতটুকু ফাঁকা থাকলে শয়তান ঢোকে, এত বড় ফাঁকা থাকলে ঢুকবে না? তখন কি করেছিল বাবা, বুঝতে পারছেন নাকি? তাহলে শয়তান তো ঢুকেছে আর বেরোছে। তাহলে ওই করোনা কালে যতদিন নামাজ সব বেকার। বাপুজি ও শয়তান নাই গো, ও শয়তান নাই। শয়তান বলে দেবো? নবী পাকের জামানাতে 5 ওয়াক্ত নামাজের উপর এখানে যুদ্ধ হয়েছে। শোনো, 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাওয়া যায় না, খোদার কসম। এত বড় কথা বললাম, 5 ওয়াক্ত নামাজে খোদা পাওয়া যায় না, কিন্তু খোদা যেটা চাইছে সেটা পাওয়া যায় কি না? 5 ওয়াক্ত নামাজে ভ্রাতৃত্ব বন্ধন, ঐক্যবদ্ধ মানুষ হয়ে যাও। জন্তু জানোয়ার ছিল, মানুষ হও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। কারণ না তোমরা কেউ অহংকার করবে না, আমি বড় ও ছোট এইটা না যেন আসে। আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহ জিকির করি। অতএব আমার মধ্যে যে ছিল, আমি একটা ভগবান, আমি ঈশ্বর, আমি উমুক, আমি তুমুক, আমি ও ধনাদশালী, আমি ঐশ্বর্যশালী, আমি ফেরাউন, আর ও আমার চাকর, ও আমার নৌকর, ও আমার ঘিনতো, ওর সঙ্গে দাঁড়াবো না আমার মানুষ। এটা নবী ভেঙে দিয়ে বাঘ আর বকরিকে এক ঘাটে পানি খাইছে, তার এক লাইনে। আর এইটাকে মৌলভী সাহেব নিজে মানুষ না হয়ে বলছে এটাই আল্লাহ পাওয়া যায়। খোদার কসম নামাজ আল্লাহ পাওয়া যায় না। নামাজের বক্তব্য করালে বাবু টুপি খুলে যাবে। অনেকে বলেন কি ফকির সাহেব রে, নামাজ পড়তে তো দেখিনি। তুই দেখবি তার নামাজ? নামাজ কাকে বলে, নামাজ মানে কি তুমি জানো না? এখন নামাজ পড়তে দেখিনি। গ্রিনল্যান্ড নাম শুনেছেন? গ্রিনল্যান্ড একটু জোরে বলেন না। গ্রিনল্যান্ডে 9 মাস দিন 9 মাস রাত, 6 মাস দিন 6 মাস রাত। তো 6 মাস দিন 6 মাস রাত। আচ্ছা বাবা, রোজা কারোর জন্য মাপ আছে? ফরজ রোজা রমজানের মাপ নেই তো? মাপ নেই। তাহলে ভোরের আগে শেষ রাতে সেহরি খেতে হবে, সেহরি খেতে হবে। আর ইফতার করবে কখন? মাগরিবের মানে যখন সূর্য ডুববে, তাই না? সূর্য ডুববে, পূর্ব থেকে রাত আসবে, পশ্চিম দিকে সূর্য ডুবতে হবে, রোজা খুলবে। তাহলে 6 মাস দিন, 6 মাস আগে সেহরি খেলে 6 মাস পরে ইফতার করবে। ও দেশে দেখো তো কটা রোজাদার আছে। আর 6 মাস দিন, আমাদের এখানে 6 মাস দিনকে ওটা একদিন, তো ওই একদিনে 5 ওয়াক্ত মাত্র নামাজ। দিন রাত মিলিয়ে 6 মাস করে 1 বছর। তাহলে এক রাত্রে অত বড় 6 মাসের মতো একটা রাত্রে এশার আর ফজর, আর 6 মাসের মতো একটা দিনকে জোহর আসর মাগরিব। তাহলে আমাদের মতো, তাহলে ওখানে কি আল্লাহ আলাদা? ওখানকার কোরআন আলাদা? ওখানকার পালন করতে আলাদা? হিসাব করতে বলো। বলবে ঘড়ি ধরে, তখন ঘড়ি ছিল? কোরআনে পরিষ্কার বলা হয়েছে সূর্য আর চন্দ্র আমাদের জন্য টাইম টেবিল করে দিয়েছে। অতএব সূর্য চন্দ্রের টাইম টেবিলে নামাজ পড়তে বলেছে। তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ সব জায়গার জন্য নয়, বা সকলের জন্য নয়। কি বললাম? একদম ভালো করে জেনে রাখবেন, সব জায়গার জন্য নয় বা সকলের জন্য নয়। কিন্তু যে নামাজ দ্বারাতে মেরাজ হয়, যে নামাজ দ্বারা খোদা দেখা যায়, যে নামাজ দেখা দ্বারা খোদার সেফাতে পৌঁছে যাওয়া যায়, সেই নামাজ কারোর জন্য মাপ নাই, মাপ নাই। এই জন্যই বলা হয়েছে নামাজ পড়বে পরে, আগে ধরো পীর।
আগে ধরো কামেল পীর দিয়ে কলমা পড়াটা ভালো করে জানো। লা ইলাহা ইল্লাল্লাহ ভিখারিও পড়ে, তুমিও পড়ো। ভিখারি কিছু পায়, তুমি কি পেয়েছো? তো লা ইলাহা নাই কোনো মাবুদ মাখলুক ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। অতএব আল্লাহ ছাড়া কিছুই নেই। তাহলে তুমি আমি কে? তো আল্লাহ আছে, ফের তুমি আমি আছি, এটার নামই শিরক, কলমা পড়া হয়নি। আর যেদিনকে তুমি প্রকৃত পীরের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তখন দেখবে যে শুধু আল্লাহই আছে আর কেউ নাই। স্বপ্নের মাঝে দেখেছো বিবি, ছেলে, পুলে, বাপ মা, অনুষ্ঠান বাড়ি, আলাদা বিছানা কথা নেই, এখানে সব ঘুমিয়ে যা, রাতটা কাটিয়ে দেয়। হ্যাঁ, মা বাপ ছেলে পুলে বাপ মা সব 10-12 জন ঘুমিয়ে গেছে। আচ্ছা, 10-12 জনের মধ্যে একজন তার স্বপ্ন দেখছে। জি ভালো লাগছে, বুঝতে পারছেন ভাই আমার কথা? একজন স্বপ্ন দেখছে কি, হ্যাঁ, সে স্বপ্ন দেখছে সে লন্ডনে গেছে। হ্যাঁ, লন্ডনে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে করতে বিরাট বিজনেসম্যান, একটা বিরাট বিজনেসম্যান, মানে আরবপতি হয়ে গেছে। এইবার কত সওদাগর, কত বড় ধনী এসে, আমার মেয়েটাকে বিয়ে করুন না, আমার মেয়েটা, আরে সে নিজে বলবে ঘটক। তখন ওটা বাপ, আমাকে আমার দেশে কেউ গরিবের বিয়ে দেয়নি, তো রাজা বা সব তুই। বিরাট ব্যাপার, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গিয়ে ঘর বাসা সংসার করতে করতে 8-10টা ছেলেও হয়ে গেল, নাতিপোতা হয়ে গেল। ছেলেদের বিয়ে দিল, নাতিপোতা হয়ে গেল, বুড়ো হয়ে গেছে, যেমন স্বাভাবিক জগতে চলে। এবারে এটা ব্যথা ওটা ব্যথা, এই লাঞ্চ খারাপ হলো, সব ডাক্তার দেখাতে গেছে। ডাক্তার বলছে তুমি বাবু এক কাজ করো, বসে থাকবে না, একটু ঘোরাফেরা করবে, মর্নিং করবে, চলাফেরা করবে, নদীর দিকে যাবে, সাগর দিকে যাবে, সবুজ শ্যামল দেখবে। ডাক্তারের পরামর্শ লাঠি ধরে টুকটুক করতে গিয়ে চলতে দিকে হুজুরকে পড়লো। যা হুজুরকে পড়লো, বুড়ো মরে গেল। মরে গেল তো মরে গেল, এমন মরে গেল, ঘরে এসে ঘরে দেখে ঘুম ভেঙে গেল। কি হলো? ছিলাম কোথায়? আমার বউ গেল কোথায়? আমার ছেলে ভুলে গেল কোথায়? 8টা ছেলের 8টা বউ খুঁজবে না কিছুক্ষণের জন্য? এত বড় ফ্যাক্টরি, এত বড় আমি আরবপতি, এত আমার কারখানা, এত নৌকো খুঁজবে না? বাবা, তো স্বপ্ন রে, কি সুন্দর একটা জগতে ছিলাম। এরপরে ঘুম থেকে উঠে সকালে কি খাবো চিন্তা হচ্ছে, সেখানে হয় না? তো এরকম একটা আমরা জগতের নেশায় পড়ে গেছি, স্বপ্ন। আচ্ছা বলুন, ওখানে যারা যারা শুয়েছিল, এ শুয়ে শুয়ে যা দেখেছে, যা করেছে, যা কিছু ঘটেছে, এই যে পাশে যারা শুয়েছিল সবাই জানে। আরে বাবা, বিয়ে কলমা পড়িয়ে বিয়ে দিল, শুনতে পাইনি পাশের লোক? ছেলে বলে কেঁদেছে, কোলে নিয়েছে, হুজুরকে পড়লো, মরে গেল, চিল্লাচিল্লি, ডাক্তারখানা, এত পাশে শুনতে পাইনি, একদম শুনতে পাইনি। কেন? যেদিনকে তুমি পীরের সুরাতে নিজেকে ডুবিয়ে দেবে, কলমা তাওহীদের রঙে রঙিন হয়ে যাবে, ঠিক ওই রকম তুমি দেখবে তোমার আগানা বাগানা দুনিয়া চন্দ্র সূর্য যাই থাক না কেন, কিছুই দেখতে পাবে না। তোমার মধ্যেই দেখবে আসমান আছে, তোমার মধ্যেই দেখবে জমিন আছে, তোমার জমিনে তোমার আসমানে আল্লাহ আরশে ছেয়ে আছে। হুয়া মাকুম আইনামা কুনতুম বান্দা, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি। তখনই হবে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, অর্থাৎ এক আল্লাহ ছাড়া তুমি আর কিছু দেখতে পাবে না। হয় তুমি আল্লাহতে, না হয় আল্লাহ তোমাতে। হয় গ্লাসে পানি, না হয় পানি গ্লাসে। মসজিদকে আল্লাহর ঘর বলে। যখন মসজিদ ছিল না তখন ঘর কোথায় ছিল? ছিল না? নিরাকারের জন্য ঘর লাগে, খালি আমাদের জন্য লাগে, ওই জন্য আকার। তো আমি যখন সেই নিরাকারে চলে যাবো, আমিও তো নিরাকার না, আমি আকার। এই মানুষ আকার না নিরাকার? জোরে বলেন, মানুষ আকার না নিরাকার? আচ্ছা, মানুষ আকার, নফস নিরাকার। একজন বলছে মানুষ আকার, একজন বলছে নিরাকার। অনেক ঠিক আছে, ছোট্ট করে বলে দিই, আমার নাম ইমতিয়াজ। আয় আল্লাহ, তুমি হায়াত মওতের মালিক, তুমি হায়াত দাও, তাহলে তোমার এই গোলামকে দিয়ে কিছু খেদমত নেবে, তাই হায়াত দাও আর না দাও তোমার কাজ। এখন ধরুন আমি ওয়াজ করছি আপনাদের কাছে, করতে করতে বুঝতে পারলেন, তার মানে আমি উড়ে গেলাম। আপনারা কি করবেন? খবর দেবেন, নাম্বার তো নিয়ে দিয়েছিলেন, ওই নাম্বারে ফোন করবেন, চলে আসুন, আমরা পাঠাবো। ট্যাগ ঠিক করে নিয়েছি, টাকা পয়সা ম্যানেজ করে সব ট্যাগ ঠিক করে নিয়েছি, ট্যাগ করে আমরা লাস্টটা পাঠাবো। ইমতিয়াজ সাহেব আর পৃথিবীতে নিয়ে চলে গেছে, উড়ে গেছে। ইমতিয়াজ সাহেব
পৃথিবীতে আর নেই। আমার আত্মীয় স্বজন যারা আছে তারা আসবে নিয়ে যাওয়ার জন্য, 2 জন 5 জন 6 জন যাই যতটা হোক, এসে দেখবে যে এটা কোন গ্রাম, ঝাউদিয়া মধ্যগ্রাম। তোমরা তো মিথ্যাবাদী কেন গো? দেখাবে বলে কোথায় কোথায় আমাদের বললো ইমদাদ সাহেব, কাপড়টা খুলে দেখবে যে পুরো লাশটা আমি পড়ে আছি। এবার দেখে বলবে তোমরা মিথ্যাবাদী কেন গো? ঝাউদিয়া গ্রাম মধ্যপাড়া লোকেরা বলে না, কি মিথ্যে কথা কেন? না আপনারা খবর করেছেন ইমতিয়াজ সাহেব পৃথিবীতে নেই। এই তো মাথা থেকে পা পর্যন্ত একটা নখও কাটা হয়নি, চুলও খসেনি। হ্যাঁ বলেন বাপ, আছি না গেছি? আমার লাস্ট এসে দেখলো আমি আছি না গিয়েছি। আর বলছেন না কেন? এত আনসার দিয়েছিলেন আর কেউ বলছে না। দেখো লাশ লাশ আছে, তারপরে লাশের ইমতিয়াজ সাহেব নাই, মানে যে ইমতিয়াজ সে নাই, তাহলে যে ছিল সে নাই, সে নিরাকার না কার? একটু আগে বললো আকার। বলি আল্লাহ কারো নয়, নিরাকারও নয়, কিন্তু আপনি আকার। আপনার আকারের মধ্যে আল্লাহকে সাকার রূপে আনতে হবে। মানে আল্লাহ কোন সুরত বানাতে চায় না, কিন্তু তোমাকে আল্লাহর পূজারী হতে গেলে আল্লাহকে কোন মুর্শিদের সুরতে সাকার বানিয়ে আনতে হবে, তবে আল্লাহ পাবে, না হলে পাবে না। ছাতে উঠতে গেলে কোন সিঁড়ির দরকার, আল্লাহ সোপানে পৌঁছাতে গেলে কোন কামেল পীরের দরকার। ভাই মনে করে রাখেন, পিন যার নাই তার পীর শয়তান। আর পীরেরই ওয়াজ হচ্ছে না, তাই একটুকু আমি একটু তরিকতের ওয়াজ করছি, বুঝতে অসুবিধা হয়নি তো? অসুবিধা হচ্ছে? ঠিক আছে, অসুবিধা না হলে বলবেন, না হালকা করে দেবো। অতএব ওই যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ভিখারির মতো অনেক পড়া দেখে দিয়েছি, এত সহজ নয় ভাই। লা ইলাহা ইল্লাল্লাহকে জাগ্রত করতে গেলে লা ইলাহা মিটে যাবে। লা ইলাহা মানে বলা, লা ইলাহা বলা মানে কাফের। কেননা লা ইলাহা মানে হলো আল্লাহ নাই, আল্লাহ ইলাহা মানে হলো ইলাহা নাই, লা মানে নাই, ইলাহা ইলাহা নাই, লা মানে খোদা, খোদা নাই। কুফরি করলে কি বললে? ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ আছে, তাহলে আগে কুফরি করলে তারপরে বলে আল্লাহ আছে। তো যদি কুফরি করলে আল্লাহ নাই, তাহলে কোন আল্লাহ নাই, কোন আল্লাহ আছে? কে শেখাবে? কামেল পীর আপনাকে রঙে 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 ঘাট ভাই ঘাট দেখিয়ে দেবে ভাই। আবার অনেকে ধরে থাকে, শিক্ষার দরকার নেই, একটু শিখতে হবে, যেতে হবে, মেহনত দিতে হবে। তুমি বাজারে যাবে নি 10 টাকা খরচা করে 20 টাকা আনা জানবে কি করে? যেমন নফস দেবে, রুহু দেবে তোমাকে, তোমার রুহকে বুলন্দি করবে, তেমন কিছু দুনিয়ার খরচা করেও যেতে হবে, ঠিক না? ইবাদতে রুহানি, ইবাদতে জিসমানি, ইবাদতে নাফসানি, ইবাদতে মালি, 4টের ইবাদত করতে হবে। রুহের ইবাদত, নাফসের ইবাদত, জিসমের ইবাদত আর মালের ইবাদত। যেখানে যেটা না সব নিয়ে ঢুকিয়ে দেবে, দেবনি কাউকে। হ্যাঁ তো ভাই আমার, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমার খাজা গরিব নওয়াজ ইসরারের হাকিকি কিতাবের নাম জানি না, আজকে খাজা বাবার উরুস, তাই আমি বলছি। আর যদি বলেন যে না মানি না, যদি দেখতে চান তো আমার কাছে হ্যান্ড কপি নেই, কিন্তু আমার কাছে ওই হ্যান্ড কপি যে বইটা আমার বাড়িতে আছে, সেই বইটা আমার মোবাইলে আছে, কেউ দেখতে চাইলে দেখিয়ে দেবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলছেন, আমরা ওয়াজের মাহফিলে বেশিরভাগ শুনি না, প্রায় মাহফিলে কি গো, তাওহীদ কা কালমা, হ্যাঁ কি বলে ভুলি যাই, আমি তো গাইনি। হ্যাঁ তাওহীদ কা কালমা আলম মে, এটা একটা দল। আর একটা দল আছে রাহবারে মনজিল মশালেরা, আর একটা দল আছে যে যেমন পারে, জমিনের মালিক তুমি আল্লাহ, এসব বলে কি করে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারে না? খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ আজমির খাজা গরিব নওয়াজ সৈয়দনা হযরত মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি আলাইহিস সালাম
তিনি তার ইসরারে হাকিকিতে কলম চালিয়েছেন, লিখেছেন কি, লাইসাল মুমিনিনা ইয়াজতামিউনা ফিল মাসাজিদি ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী পাকের হাদিস উল্লেখ করেছেন তার কিতাবে, কি বলছেন যে মসজিদ ভর্তি জামাত করে, মসজিদ ভর্তি জামাত করে, মসজিদ ভর্তি জামাত করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে এরা কেউ মুমিন নয়। অবাক হয়ে যাচ্ছে না বাপ? আগে বলেছি অবিশ্বাস হলে দেখিয়ে দেবো পিডিএফ আছে। আমি তো প্রথমে পড়ে আমার মাথা ঘুরে গেছে। হ্যাঁ কি বলি, যিনি না এলে আমার ছোট জাত বাপ চতুর্পুরুষ বড় জাত হতো নি, আমরা মৌলানা মৌলবী হয়েছি। আর সেই লা ইলাহা ইল্লাল্লাহ ডঙ্কা বাজাতে এসছেন, আবার সেই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে খাজাও বলছেন নবী পাকের হাদিস। তো আমার কাছে ওই যে বগল করে নিয়ে যায় না পিপিলিকার মতো লাইন ধরে, বুঝতে পারেন নাম বলবো, টুরে একদম সিরিয়াল লাইন ধরে বগলে একটা কেতাব থাকে না, কোরআনে থাকে, তার নাকি মর্যাদা বেশি। তো এরকম দল আমার কাছে এসছে, কেউ ওকে পিন মেরেছে যে এই লোকটাকে যদি আপনি সাইজ করতে পারেন তাহলে পুরো পাড়াটা মহল্লাটা আপনার দলে হয়ে যাবে। হ্যাঁ এসছে, আর কজন আছে না তো জানি না, আর ধরুন না বসুন দোতলায় বসলাম, নাস্তা পারি খুব খাদ্য যেই হোক, যদি বুসের বেটা বুসো আসে তোকেও আমার যতটা আপ্যায়ন দরকার, কি মানুষ তো আপ্যায়ন করলাম, খাওয়ালাম, বলছি চলুন নামাজটা বলে, কে তোমাকে হুকুম দিয়েছে আমাকে নামাজে টাকা? তোমার এবাদত তুমি করো, তোমার হিম্মত কি করে হয়? তোমাকে পাঠিয়েছে নবী করে বলে নাস্তা করে, তুমি ডাকবে কেন? তুমি কি আমাকে নামাজ জানাবে? তোমার দরকার তুমি পড়ে না, আমি আমার ইবাদত করবো কিনা করবো, কার জন্য করবো, কোথায় করবো সেটা আমি জানি। এক ধাক্কা খেয়েছি, নামাজ পড়ে নিল। এবার তর্কে বসছে, শুনি নাকি আপনারা এই ধরনের কথা বলেন, আপনারা নাকি আল্লাহকে দেখতে পান। প্রথম প্রশ্ন, আপনারা কি আল্লাহকে দেখতে পান? হ্যাঁ, মুসা নবী আল্লাহকে দেখতে পায়নি, তারা নবী। তিনি বলছেন আল্লাহ তোমাকে দেখবো, আল্লাহ বললেন আন্তরানি না, দেখতে পাবে না। মুসা নবী দেখতে পায়নি, আপনারা এত মুসা নবীর উপরে হয়ে গেছেন নাকি? মুসা নবী আল্লাহকে দেখতে পায়নি, আল্লাহ বলছে দেখতে পাবেনি, আর লান্তরানি আল্লাহ বলছে দেখতে পাবেনি। আল্লাহ মুসা নবী তারপর কি বলেছে একটা খোঁজো, খোলো কোরআন খোলালাম, শেষ পর্যন্ত পড়ো। কি বলেছে? আমি দেখবো, কৌতূহল জেগেছে, দেখবে। মুসা নবীর সঙ্গে কথা কে বলেছিল? আল্লাহ। মুসা নবীর সঙ্গে আল্লাহ ডাইরেক্টলি কথা বলেছে না মাধ্যম? মাধ্যম ছিল, গাছের ডাল থেকে আওয়াজ আসছিল, গাছের ডাল থেকে বলছে আনা, মুসা নবীকে বলছে আমি আল্লাহ বলছি। তাহলে আওয়াজটা কোথা থেকে এলো? ডাল থেকে। তাহলে এখন আমি দেখবো কাকে? বাহ্যিকে জাহের ডাল, এই ডাল আল্লাহ বলছে আমি আল্লাহ। শেখের ফতোয়া দাও। তার মানে ডালের জবান দিয়ে আওয়াজটা বেরোচ্ছে, আল্লাহকে দেখা যায় না, ডালের মধ্যে দিয়ে আল্লাহ বোঝা যাচ্ছে। যদি একটা নিকৃষ্ট ডাল দিয়ে যদি আল্লাহ তার কথা বলা আর আল্লাহ বলে আমি বলছি, তাই একজন ওলি আল্লাহর সম্পর্কে আল্লাহ বলেন যে ডালটা আমি আল্লাহ, বেশি ডালের মধ্যে দিয়ে বলছি, আর ওলি আল্লাহর জবানকে বলছে যে আমি আল্লাহ, ওর জবান হয়ে যায় যেটা বলে ওটা আল্লাহ বলে। কি গো মৌলভী সাহেব? তারপরে কি হলো? মুসা নবী যদি আল্লাহকে দেখেননি, আল্লাহ দেখায়নি আর দেখেনি, বেহুশ হলো কেন ভাই? দেখে বেহুশ হয় না দেখে হয়? কি দেখে বেহুশ হয়েছিল? আবার দেখে বেহুশ হয়েছে, হুঁশ আনার পর কি বলেছিল? ওয়ানা আউয়ালুল মুমিনুন, আমি সর্বপ্রথম ঈমান আনলাম। তাহলে কি এর আগে মুসা নবী বেঈমান ছিল? সর্বপ্রথম ঈমানদার হলাম, তার মানে এর আগে ঈমান ছিল না? এটা বলো পরিষ্কার করে।
না, এটা তো একটা রাজরহস্য ব্যাপার, আল্লাহ ছাড়া কে জানে। তুমি কি করতে এসছো এখানে? তুমি যখন জানো যে আল্লাহ ছাড়া কেউ জানে না, তো এখানে তর্ক করতে এসছো কেন? তুমি তো নিজেই গুমরা। আল্লাহ কি বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে তোমার জানা নাই আহলে যিকরি যারা, তাকে জিজ্ঞেস করো। তো তুমি তো নিজেই জিজ্ঞেস করে জানবে, তুমি আবার প্রশ্ন করতে এসছো। শোন, মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছেন, কিন্তু আল্লাহ দেখা দেবে না কেন? এই জন্য যে বাবা ছোট ছেলে তুমি, তুমি নাবালক, তুমি, আমি যে রূপ, আমার যে ঝলক, তোমার সে পাওয়ার নেই নেওয়ার। একজন ভিখারিকে যদি 10 টাকার জায়গায় 5 টাকার জায়গায় যদি আপনি 5 লাখ টাকা দিয়ে দেন, সে জাল নোট বলবে না কি বলবে? আমার কথা বোধহয় আপনারা নিতে পারছেন না। একজন ভিখারিকে যদি 5 লাখ টাকা দিয়ে দেন, কি বলবে? হয় সে জাল নোট বলবে, আর তা না বলবে না এই লোক তো জাল নোট দিতে পারে না, তাহলে আমাকে বোধহয় অঢেল টাকা খুশি করে দিয়েছে, সে 5 লাখ টাকা নিয়ে কি হবে? হ্যাঁ, থতমত ও থাকবে। যে জীবনে 500 টাকা দেখেনি, 5 লাখ টাকা নিয়ে থতমত, ওইখানে ও শেষ। তো এই জন্যে আল্লাহ বলছে, মুসা, আমার যে পাওয়ার, সেই পাওয়ার তোমার নাই, নিতে পারবে না, বারবার বলেছে। কিন্তু মুসা বলে না, আমি নেব। তুই জিদ্দি ছিলি। আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা আছে তো। যে বাপ যত ছেলেকে ভালোবাসে, সেই বাপের কাছে ছেলে জিদ্দি করে। যে মায়ের কাছে ছেলে বেশি জিদ্দি করে, দেখবে তো। দেখ, কোন সময় কোন পুরুষ, আর কোন সময় কোন মহিলা, কোন একজন পুরুষের দেখা তো দূরের কথা, তার আওয়াজ, সুর, লেহারি শুনে দূর থেকে দেওয়ানো হয়ে যায়। আজকে দেখছে না, ল্যাপটপ কম্পিউটার দেওয়ানো হয়ে যাচ্ছে, আর বিয়ে করে দেখে তার 4টে বেরিয়ে গেছে। ঠিক না? ল্যাপটপ বিয়ে হচ্ছে, সুর এত সুন্দর, গলার কণ্ঠ, বিয়ে, প্রেম হয়ে গেছে। হ্যাঁ, বিয়েও হয়ে গেছে কোর্ট কাছারিতে, এখানে ঢেকে দিয়ে গেছে, আমাকে না চিনতে পারে। আওয়াজটা ঠিক আছে, কিন্তু ঢেকে নিয়ে গেছে, মুখে দেখেনি। তারপর বাসকে দেখে দাঁত বেরিয়ে গেছে 4টে। ভাই সর্বনাশ, কোর্ট ম্যারেজ হয়ে গেছে, কিছু করার নেই। এই কথা বলতে পারছে। তো এইরকম যে দেখেনি যেমন, তো ভাই এই জন্য আমাদের মারফতি, তরিকাতি, শরিয়তি, হাকিকাতি তরিকার মধ্যে ওই না দেখে মোল্লার মতো নেই, আমরা চোখে দেখে ইবাদত করি। জোরে বলেন। তবে হ্যাঁ, যে যেমন চোখ তৈরি করতে পারবে, সে ততটা এগিয়ে যাবে নিঃসন্দেহে, একদম।